মানে আনন্দের জোয়ার, খুশির সঞ্চার। ঈদকে কেন্দ্র করে থাকে নানা আয়োজন। বিশেষ করে এ সময় যেন সিনেমা মুক্তির হিড়িক লেগে যায়। যদিও এটা নতুন কিছু নয়, এবারও আসছে ঈদুল ফিতরে শাকিব, নিশো, সিয়াম, মোশাররফ করিম, বুবলি ও নুসরাতদের মতো তারকাদের সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এবার এই তালিকায় যুক্ত হলেন জয়া আহসান। আর তাতে থাকছি আমি। জানা যায় পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে নির্মাতা আশফাক নিপুণ পরিচালিত ওয়েব সিরিজ জিম্মি। হইচই অরিজিনাল সিরিজটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আর তাতে থাকছি আমি, আপনাদের জয়া আহসান। বাংলাদেশের বিনোদন জগতে আশফাক নিপুণের নাম মানে গল্পের গভীরতা, অসাধারণ চরিত্র নির্মাণ ও দুর্দান্ত চিত্রনাট্য। অন্যদিকে জয়া আহসান বহু বছর ধরে নাটক সিনেমার মাধ্যমে নিজেকে প্রমাণ করেছেন দেশ বিদেশের দর্শকদের কাছে। কতদিন আলোয় ফেরা হয়নি। এদিকে জিম্মি প্রথম কোনো ওয়েব সিরিজ যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। সিরিজটিতে অভিনয়ের প্রসঙ্গে জয়া আহসান সংবাদ মাধ্যমে জানান, আমি নতুন কোনো কাজ করার আগে 3টা বিষয় সবসময় খেয়াল করি। সেটা হলো গল্প, চরিত্র ও পরিচালক। জিম্মির ক্ষেত্রে এগুলো সব মন মতো মিলে গিয়েছে। আর তাতে থাকছি আমি। মহানগর নির্মাণ করে দর্শক মহলে পরিচিতি পেয়েছেন আশফাক নিপুণ। মুক্তির অপেক্ষায় থাকা জিম্মি বিষয়ে আশফাক নিপুণ সংবাদ মাধ্যমে বলেন, আমি জিম্মি নির্মাণের মাধ্যমে নতুন রকমের গল্প বলার চেষ্টা করেছি। এই সিরিজে সামাজিক বাস্তবতা, মানবিক অনুভূতি ও বিনোদনে মেলবন্ধন রয়েছে। এইটুকু বলতে পারি, দর্শক অবশ্যই নতুন কিছু উপভোগ করবেন। জয়া আহসানের সঙ্গে প্রথম কাজ, সেই অভিজ্ঞতা কেমন ছিল জানতে চাইলে নিপুণ বলেন, জয়া আহসান দারুণ ও পরীক্ষিত একজন অভিনেত্রী। গল্পের প্রয়োজনে আমরা এমন একজন অভিনয় শিল্পী চেয়েছিলাম যার অভিব্যক্তি ও অভিনয় গুণে চরিত্রটি জীবন্ত হয়ে উঠবে। তিনি আমাদের সেই প্রত্যাশা পূরণ করেছেন। এদিকে অভিনেত্রীর মুক্তিপ্রাপ্ত সিনেমা ভূতপরীতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ারের সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন। টানা 7বার মনোনয়নের সঙ্গে জয়ের ঝুলিতে আছে 4টি ফিল্মফেয়ার। এবার তার হাতে 5ম অ্যাওয়ার্ডটি ঘরে তোলা শুরু। আমি বুঝতে পেরেছি আমি কোনো না কোনো কারণে এখানে আটকে গেছি। একদম পুচকমো করবে না। আমি বনলতা। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, আগামী 18 মার্চ কলকাতায় বসতে চলেছে এই আসর। ওই আসরে 2024 সালে পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে থেকে বেছে নেওয়া হবে সেরাদের। পাশে এলো, লেকিন মরার পর আমি প্রথম কাউকে ছুটে মানুষকে ভয় পায়। সানজিদ আক্তার, দেশ টিভি। আমি ছাড়া আর কেউ তো জবাব দিতে পারবে না। তোমার স্বপ্নের গল্পটা না আমার খুব চেনা চেনা লাগছে।